বেতনের টাকা পকেটে ঢুকতেই বদলে গেল রাজশাহীর পারফরমেন্স। চট্টগ্রাম পর্ব শুরু করলো জয় দিয়েই, অথচ এই খেলা হবে কিনা তা নিয়ে একসময় শুরু হয়েছিল শঙ্কা। তবে সব শঙ্কা কাটিয়ে নিজেদের নামের সাথে মিল রেখেই মাঠে ফিরেছে রাজশাহী। খেলেছে একেবারে দুর্বার হয়ে। এই জয়ে টেবিলের বেশ লম্বা লাভ দিয়েছে বিজয় তাসকিনরা। সিলেটের সাথে ম্যাচ শেষে প্লে অফে যাওয়ার দৌড়ে তবে কেমন অবস্থায় আছে রাজশাহী, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। চিটাগাংয়ের মাটিতে রাজশাহীর প্রথম ম্যাচ হওয়া নিয়ে ছিল যথেষ্ট সন্দেহ। খেলোয়াড়দের বেতন নেওয়া নিয়ে গড়িমসি করায় ম্যাচ না খেলার হুমকিও দিয়েছিল রাজশাহীর ক্রিকেটাররা। তবে সব শঙ্কা কাটিয়ে মাঠে গড়ায় টেবিলের তলানিতে থাকা দুই দলের এই ম্যাচ, যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। প্রথম ওভারেই রাজশাহীকে দুহাত ভরে রান বিলিয়ে দিয়েছেন সিলেটের রিচ টপলি। ব্যাট হাতে এক ছক্কা খাওয়ার পাশাপাশি ওভারে ওয়াইডেও রান দিয়েছেন 6। সব মিলিয়ে প্রথম ওভারই রাজশাহীর খাতায় যোগ হয় মোট 15 রান। পরের দুই ওভারেও 1-4 ও 1 ছক্কা হাঁকিয়ে শুরুটা দারুণ করেছিল মোহাম্মদ হারিস। তবে চতুর্থ ওভারের প্রথম বলেই বিদায় নেন এই ব্যাটার। নাহিদুলের বলে টপলির কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান হারিস। প্রথম 3 ওভারে যেখানে দলের রান ছিল 29, সেখানে পরের 3 ওভারে রাজশাহী তুলতে পারে মাত্র 9 রান। তবে পাওয়ার প্লের পরের ওভারেই ঝড় তুলতে শুরু করেন জিশান আলম। নিহাদুজ্জামানের এক ওভারে 2 বার বলকে সীমানা ছাড়া করেন বাংলার হিটম্যান খ্যাত জিশান। যদিও পরের ওভারের প্রথম বলেই জিশানকে প্যাভিলিয়নে পাঠান নাহিদুল। জিশানের আউটের পর রাজশাহী রানের চাকা ঘোরানোর দায়িত্ব পড়ে অধিনায়কের কাঁধে। পল স্টার্লিংয়ের করা 1 ওভারে 2 ছক্কা আর 1 চার মেরে সেই কাজটা দারুণভাবেই সারছিলেন বিজয়। তবে রুয়েল মিয়ার করা 1 বলে বাজেভাবে বিদায় নিতে হয় বিজয়কেও। এরপর রায়ান বার্ল ও ইয়াসির রাব্বি 38 রানের জুটি গড়লেও রাব্বি কাটা পড়েন নিহাদুজ্জামানের পাতা ফাঁদে। তবে অপর প্রান্তে থাকা রায়ান বার্ল ছিলেন অদম্য। আরিফুলের 1 ওভারে হাঁকান টানা 3 ছক্কা। যদিও তিনি বিদায় নেন নিহাদুজ্জামানের কাছেই, লং অফে বার্লের ক্যাচ ধরেন সেই আরিফুলই। শেষ হয় তার 27 বলে 41 রানের ইনিংস, আর মার্তেয়াল আউট হন রুয়েল মিয়ার বলে। তবে শেষ দিকে আকবর আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরীর পার্টনারশিপে 184 রানে শেষ হয় রাজশাহীর ইনিংস। শেষ ওভারে মাত্র 2 রান দেওয়া রুয়েল মিয়ার ঝুলিতে যায় সর্বোচ্চ 3টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সিলেট। পল স্টার্লিংকে বিদায় করেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন আহমেদ। আরেক ওপেনার রনি তালুকদারও খুব বেশি সময় টিকতে পারেননি, তাকে বিদায় করেন সানজামুল। পাওয়ার প্লেতে এই 2 উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় 45 রান। জর্জ মানসে আর জাকির হাসান মিলে 50 ঊর্ধ্ব পার্টনারশিপ গড়লেও সেটা ভেঙে দেন মার্ক দেয়াল। বিদায় করেন জাকিরকে। জাকিরের বিদায়ের পর মানসেও আর খুব বেশিক্ষণ টিকতে পারেননি। আফগান বোলার আফতাব আলমের কাছেই ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। এরপর অ্যারন জোন্স ও নাহিদুল ইসলামও সাজঘরে ফেরেন বেশ দ্রুত। জাকের আলী অনিক এরপর একাই কিছুটা লড়াই চালিয়ে যান, তবে 20 বলে 31 রান করে বিদায় নেন জাকেরও। আর এতেই জয়ের সুবাতাস পায় পদ্মার পারের দলটি। এই জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বর পজিশনটা নিজেদের করে নিল এনামুল হক বিজয়ের দল।